একটি মনের জীবন চালার তুই ভালো চাষতে এখান থেকে চলে যা। রেখা এই কে আছিস? আদেশ করুন হুজুর। বন্দি করে কলঙ্কিনীকে, বন্দি করে রাসার বাচ্চাকে, তাকে বন্দি করে নিয়ে যাও সেই অন্ধকার কারাগারে। কাকে হুজুর? রেখাকে?
কোনো কথা নয়, ওই চাষার বাচ্চাকে। আমার ভুল হয়েছে হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি কিছুতে আমার বন্ধুকে বন্দি করতে দেব না। পিতা, আমার বন্ধুকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন। আমি চলে চলে এসো, চলে এসো বন্ধু, চলে এসো, চলে এসো, চলে এসো বন্ধু, চলে এসো। এই জীবন যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। তুমি তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। শত কাঁদলেও শাস্তির হাত থেকে রক্ষা পাবি না শয়তান। শাস্তি, শাস্তি যে তোকে পেতেই হবে। সেনাপতি সাহেব, আপনি আপনি আমার আপনি আবার আমাকে চাবুক মারতে এসেছেন।
তোকে শুধু চাবুক মারাই হবে না, তারপর করা হবে তোকে নির্মম ভাবে হত্যা। বল, 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 বল। সেনাপতি কাকা, আপনি তাই করুন, আপনি আমাকে হত্যাই করুন। মরার সাথ তার পূর্বে সহ্য কর আমার হাতের চাবুক খানা। আমি আর সইতে পারছি না। সইতে পারছিস না? সইতে যে হবে। কত মজা। জাফর আলী খান, এখনো ওকে হত্যা করা হয়নি কেন? কাজল, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। মারবে কোনো কথা নয়, জাফর আলী খান, এবার ওকে নিরাপদে হত্যা করো। এবার শুধু
এবার মৃত্যুর জন্য বস্তু দাও শয়তান। কি করছো কাকা? আমার বন্ধুকে হত্যা করো না, ওকে তুমি ছেড়ে দাও। সরে যা এখান থেকে, সরে যা। জাফর আলী খান, এবার ওকে নিরাপদে হত্যা করো। मेरो नाम रोना ओ काका मेरो नाम भूले ओ काका मेरो আমার বন্ধুকে হত্যা করতে দেব না। বন্ধু রেখা রেখা এখান থেকে ওকে নিরাপদে হত্যা করো। যা যা, চলে যা এখান থেকে। চলে শোনে নিশোনে যাব ও কাকা মুক্ত না করে এখান থেকে কিছুতেই যাব না। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। বন্দি করে
এই শয়তানিকে যে মেয়ের মাথায় কলঙ্কের প্রসাদ ঢেলে দিয়েছে তার মুখ আমি দর্শন করতেও চাই না। পিতা! যা দিয়ে যা এখান থেকে। বন্দি করে নিয়ে যাও এই অন্ধকার কারাগারে। বন্দি কর। আপনার আদেশ আমার শিরোধার্য। রেখা বন্ধু চলে রে সুরেখা। রেখা চলে রে সুরেখা। আপনি আজ যেভাবে অন্যায় ভাবে আমার বন্ধুকে মারছেন, যেভাবে আমাকে বন্দি করছেন, মাথার উপর যদি ক্ষুধা থেকে থাকে তাহলে এর বিচার নিশ্চয়ই আপনারা করতে হবে। এর বিচার আপনি কড়াই গন্ডায় পাবেন, কড়াই গন্ডায় পাবেন। এবার ওকে নিরাপদে হত্যা করো। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও, শয়তান। বেঈমানের দল। নামাও, নামাও তোমার উদ্যোগগুলোর। এই তুমি নরধম আমার জম। এসেছো আমার কাজে বাধা দিতে। যদি প্রাণে বাঁচতে চান, তাহলে স্থান ত্যাগ করো। নইলে আমার পিস্তল হাতে না। ভীষণ করতে উঠবে। তুমি আমাকে মারবে দর্শক। হ্যাঁ, প্রয়োজন হলে তাই করবো। কারণ কারণ এমনি ভাবে দেশের নিরহ মানুষগুলোকে ধরে নিয়ে এসে তাবু করে বস্তাবন করবে। আর আমরা নিরাপদ থাকবো না। না, না, করবো না। এটা পর্যন্ত তাই তাবু করে দিয়ে আমরা জবাব দেবো। আমিও বস্তু। এসো তুমি। হুঁশিয়ার দর্শক, আমিও প্রস্তুত। তবে দেখি কার বাহুতে কত শক্তি। এবার এবার তোমাকে কে রক্ষা করবে? কালিখা আমাকে কে রক্ষা কেউ করবে? রক্ষা করবে? আমিও তোমাকে দেখাচ্ছি। এবার এবার মৃত্যুর জন্য বস্তুধা শয়তান। এ কি? আমাকে হত্যা করো না কালিখা। তুমি আমাকে হত্যা করো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। এই তো আমি পালিয়ে যাচ্ছি। এই তো আমি পালিয়ে যাচ্ছি। কে কে আপনি আমাকে বাঁচালেন? ইব্রাহিম ভাই। হ্যাঁ, তুমি আর কেঁদো না ভাই। এসো এসো, আমি তোমাকে মুক্ত করে দিয়েছি। তুমি তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে। নইলে এই শয়তান তোমাদেরকে কিছুতেই বাঁচতে দিবে না। রেখাকে আমি কেমন করে পাবো ভাই? রেখা যে বন্দি। তবে এসো, আমি তোমাকে মুক্ত করে নিয়ে আমি রেখাকে মুক্ত করে নিয়ে প্রাসাদের ফিরে নিয়ে দেব। তবে একটি কথা, আমার কথা রাখবা, রেখার সাথে কোনো বিরোধী বেইমানি না করো। না ভাই, রেখার সাথে আমি কোনোদিন বেইমানি করবো না। চলাম। কারণ কারণ রেখাকে আমি জীবন দিয়ে ভালোবাসি।
এসো, তবে এসো আমার সাথে, আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাচ্ছি প্রাসাদে। তুমি কোথায়? তুমি কারাগারে কেমন আছো বন্ধু? আজ আমি কারাগারে বন্দি। তুমি বলে দাও খোদা, আমার বন্ধুর কথা তুমি আমাকে একবার বলে দাও। আহামো ওরি দুঃখ রে কপালের দুঃখে খণ্ডাইতে পারে। আপনার সাথে? হ্যাঁ, কোথায়? আপনি কে? ভয় ভয় নাই রেখা, তুমি আমার পরিচয় পাবে না। আমি আমি একজন দস্যু, তোমাদের হিতাকাঙ্ক্ষী। দস্যু? না না, আপনাকে যেমন ভয় করছে আপনি চলে যান। কোনো ভয় নাই রেখা, আমি কাজলকে মুক্ত করে ওই প্রাসাদের বাইরে রেখেছি। কাজল, আমার বন্ধুকে আপনি মুক্ত করেছেন? করেছি। কিন্তু তুমি কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে, কিন্তু এই শয়তান তোমাদের কিছুতেই বাঁচতে দিবে না। চলো চলো আমার সাথে। তাই চলুন, তাই চলুন। আমি শিখাই না কোন হারানে ভালোবাসার দাম না দিলা মধু হয় Oh
কালু সারাদিন নৌকা বাইতে বাইতে এ কি করছ রে ভাই কালু? এখনো দেখছি কোনো লোক জুড়ি মিলতেছে না। আরে আমি আর নৌকা বাইবো না, থাকা না থাকা এখন নৌকা যাবো না। নৌকা ঢালা বেঁধে দিলি তুই বান দেখ ভাই এত বড় হয়েছে, খরচ কামের হিসাব নাই, খালি নৌকা ভাও। হ্যাঁ হুশ নাই। হ্যাঁ এই এই তুই কি কর কি কম আমি এত বড় হয়েছে, বিয়ে করলাম না, খালি হ্যাঁ? বল নাও বাও নাও বাও। ওইখানে তুই অবাক না। হ্যাঁ শুন, ওই পশ্চিম পাড়া খুকা ঘোড় আছে না, খুকা ঘোড় হা 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 ও গেলা চা খিলে কথা বাতা কই গেল আমি বুঝছো? আরে লাভি বুঝি, আমি ছোটবেলায় স্কুলে গেছি না, আমি যখন এত বড় হলাম স্কুলে গেছি, স্যার কইছে তুই স্যার কইছে কলে ক এটা কলার দাম স্যার না হইলে এ খালি কলার দাম কত? আমি চিন্তা করলাম এ খালি কলার দাম। এই আমি কইছি স্যার এত বড় বড় কলা, স্যার কই এত বড় বড়, এই স্যার এত বড় বড় কলা একটা দিয়ে খালি পুটকি মধ্যে দিব। এই, শোন এই শোন, একটা কলার দাম দুটো চাইলে না হা এক হালের দাম হা একটি হা একটা হ্যাঁ হ্যাঁ তাহলে রে বুঝোস না। ও বুঝি কলা তুমি কলা হিসাব করছো। হ্যাঁ 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 আর শোন, হ্যাঁ এক সপ্তাহ মধ্যে হ্যাঁ তক দূরে হই আর দূরে হই হ্যাঁ। এটা বিয়ে করাম আমি। এটা শোনো, তাহলে এবার যা। এটা শোনো, হ্যাঁ। আমি ওই পশ্চিম পাড়ার রাস্তা দিয়ে যাবার ধরছি, বুঝছা? হ্যাঁ। এক ভাবি কয়, রে কই গেছিলি? হ্যাঁ? আমি কই সিনেমা দেখে গেছিলাম। হ্যাঁ তো ভাবি কয় শিক্ষক শিক্ষক তোর হলা শরম নাই? হ্যাঁ আমি ভাসুরের সাথে একা ছুটে আসলাম, তাই নইতে বাসি না। এই তুই কি কথা রে? হ্যাঁ একবার বেশ সস্তা কথা অনেক চল। আরে ভাই ঠিক কথাই কইছি, ঠিক কথা, আচ্ছা 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 বুঝছা? তুই যা কইছস হ্যাঁ। সবই ঠিক। তুমি আর সব কথাই শুনছে, হানামাকাকে বিয়ে করাও, হ্যাঁ। তাহলে আমরা নৌকা পাবো না। আচ্ছা 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 এলে পাও। একবারে হাসা কথা কইলাম, আচ্ছা তোকে আমি বিয়ে করাইমু। সত্যি হ্যাঁ সত্যি সত্যি সত্যি। এই এবার নাও করা বাইদিনি। ভাই নৌকা বাইতে বাইতে হ্যাঁ কোমরের অবস্থা শেষ, হ্যাঁ এখন আবার নৌকা বাইতে কর, বান্ধিমু বান্ধিমু। তুই এলা বান্ধে আচ্ছা খুব খাড়াইছ জীবনে, হ্যাঁ খাড়াইতে খাড়াইতে। এ বান্ধিনি আমার মাথাটা ধরে নে, মাথাটা ধরে নে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। শক্ত করে ধরিস। হ্যাঁ এই শালা ভদা, তুই আমার মাথাটা ভেঙে হলে চলছে হাইতি, হ্যাঁ তোর শক্তি নাই। এই, এই, এই তুল 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 ভালো করে ধরে রাখ না। আমার তুল উঠ, তুল তুল উঠ, উঠ তুল 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 এক, রে আহারে, হালা মানুষ নাই রে এটা মানুষ পাও না, হ্যাঁ তোকার আমি তুলে পাও না। নৌকা বাইতে বাইতে কোমর শেষ, তুই আহ। কাছে কোমর আরো ভাইকে দিলি। এ ওঠ, ভালো করে ওঠ। আহ। ওঠ। আরে ও মাঝি ভাই, মাঝি ভাই, আমাদের একটু ওপারে পার করে দাও না মাঝি ভাই। পার করে দিব ও ভাই আমার একটু ওপারে পার করে দাও। পার করে দিলে না ভাই হাতে দেখবো মাঝি ভাই আমাদের কাছে তো পয়সা নেই। পয়সা নাই, পারও নাই, ওই ঘাটে যাও। ঠিক আছে আমাদের পার করে দিলে আমরা তোমাদেরকে পুরস্কার দেব। পুরস্কার দেন তো ভাই আমরা কম পুরস্কার হ্যাঁ আরে পুরস্কার না, পুরস্কার না, বকশিস দেবো, হ্যাঁ বকশিস। হাই রে হাই রে হাই রে আমরা নদী বাতাত কত বসি পুঁতি রাখছি হ্যাঁ হ্যাঁ কোথা বলেছ বুঝেছি বুঝেছি, আপনার জাত ঠসায়, সেটা আমি বুঝেছি। হ্যাঁ শুনুন আপনাদেরকে পয়সাই দেবো, আমাদের পার করে দিন। আর তাই গেলে একবার হলো পুরস্কার, আবার হলো বসি, আবার হলো টসি উঠেন উঠতে বলেন দেন 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 দেন, দেন। এই নাও ভাই, আমার হাতের এই অঙ্গুরিখানা তোমাদেরকে দিলাম।
এটা বিক্রি করলে অনেক টাকা পাবে তোমরা। পিতলের আংটি দিয়ে বুঝ দিচ্ছে পিতল পিতল হ্যাঁ? পিতল এগুলো আমরা বুঝি না পয়সা তো পয়সা তুই বুঝবি, আমি না চিনি না। হ্যাঁ? এবার আভামনি না উঠে বসেন। হ্যাঁ গরে রে কেমনে পারি ওর চেষ্টা করে রে কেমনে পারি এবার নায়া থানা নামে আপনার ওপারে পার করে দিয়েছি। এসো বন্ধু। এ ভাই কালু ও এ চল এখন আল্লাহ বাজার টাজার করে নিয়ে পান ধরে নিয়ে সব বাড়ি খাবার দাওয়াত যায়। আচ্ছা পাগলের সন্ধান করে দিতে একবার যদি সেই শয়তানগুলোকে পাই তাহলে আমি তাকে নিব। আদেশ করুন হুজুর। বন্দী কদমালীকে দরবারে হাজির করো। আপনার আদেশ আমার শিরোধার্য। শয়তান কদমালী, বেঈমান কদমালী, এবার বুঝতে পারবি আমার সাথে বেঈমান করার শাস্তি কত কঠোর। সালাম জাহাপনা, বলুন আমাকে কেন স্মরণ করেছেন?
মদন আলী, তোর লম্পর ছেলেটা যে অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত তোকেই ভোগ করতে হবে। বল বল, আমার মেয়ে রেখাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল। আপনি আপনি আমাকে ক্ষমা করুন হুজুর। আমি ওর কথা বিন্দু মাত্র জানি না হুজুর। এবার এবার তোকে জানিয়ে দেব রে শয়তান, যে নরধম আমার মেয়েকে অপহরণ করেছে আমি তার বাপকেও ছাড়বো না। আপনি বিশ্বাস করুন হুজুর, আমি কাজলের সন্তান, আমি কিছুতেই বলতে আমি তোর কোনো কথাই শুনবো না। বল, আমার মেয়ে রেখাকে কোথায় তুই নিশ্চয় জানিস আমার রেখাকে কোথায় লুকিয়ে রেখেছে। বল, 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 আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল, বল, বল। হুজুর, আমি আর বলতে পারছি না হুজুর। আপনি আপনি আমাকে আর বলবেন না হুজুর। আপনি আমাকে সইতে যে তোকে হবে, যতক্ষণ পর্যন্ত তুই রেখার সন্ধান না দিবি ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলতে আমি একার সন্তান কিছু না হুজুর। আপনি আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন। তুমি কি দেখতে পাচ্ছ না? চাবুকের পর চাবুক মারছে। খোদা, তুমি আর বিচার করো খোদা, তুমি আর বিচার করো। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। ওকে বন্দি করে ওই অন্ধকার বুকে পাথর চাপা দিয়ে রাখবে। আপনার আদেশ আমার শিরোধার্য। চল বেটা, চল বেটা, চল আয়, চল বেটা, চল বেটা। চল বেটা,
চল বেটা এবার হয়তো আমার মেয়ে রাখার সন্ধান খুঁজে পাবো। এবার হয়তো আমার মেয়ে রাখার সন্ধান খুঁজে পাবো। জাহাপনা জাহাপনা আসতে পারি? এ, আসো জাহাপনা এসো এসো, তোমাদের অভিযোগ কি? জাহাপনা এই আংটিখানা কেউ কিনতে চায় না, তাই আমরা আপনার কাছে এসেছি। দেখি কিসের আংটি। এ কি? এটা তো দেখছি আমার মেয়ের একটা আংটি। এই আংটি তোরা কোথায় পেয়েছিস? বল বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? মানে তাহলে কি আমাদের মাইয়া পালাইয়া গেছে? খেয়ালি নাকি? আসল কথা বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? আশা মানে ইমানে কই হুজুর, একটা মায়া আমগর খা পার হয়া ওই আংটিখানা আমগরে বকশিশ দিয়েছে হুজুর। নিশ্চয় তোরা জানিস না হুজুর, ওরা কোথায় আছে। না না হুজুর, ওদের সন্ধান আমরা কিছুই বলতে পারবো না হুজুর। বলতে পারবি না রে শয়তান। না। কেমন করে যে বলাটা হয় এ সেই কৌশল আমার ভালো করে জানা আছে। হুজুর মারবেন না হুজুর, মারবেন না ওদেরকে হুজুর, আমার- না হুজুর, বল ওরা কোথায় আছে। ক্ষমা করবেন। কিছুই জানি না হুজুর। হুজুর 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 মাফ করে দেন হুজুর, হুজুর হুজুর, আমরা রেখার সন্ধান কিছুই জানি না হুজুর। হুজুর তোরা নিশ্চয় জানিস, না হুজুর, তোরা নিশ্চয় জানিস আমার রাখা কোথায় আছে। হুজুর না হুজুর, হুজুর হুজুর আংটি ওই শালায় নিয়েছে। না না হুজুর, আংটি ওই শালাই দিছে হুজুর। আমি কিছু জানি না হুজুর। না হুজুর, আংটি ওই শালাই দিছে। হাই দে, না হাই দে, হুজুর, শয়তান। না বল ওই মারেন হুজুর, ওই শালাই দিছে হুজুর, ওই শালাই দিছে। আমি জানি না, আমি জানি না হুজুর। ময়রা যাবো হুজুর, হুজুর, মরে যাবো, একেবারে মরে যাবো হুজুর। একেবারে ময়রা যাবো এখনো হুজুর। সময় আছে বল। না না হুজুর, আমরা রেখার সন্ধান কিছুই জানি না, আমরা বলতে পারবো না হুজুর। বলতে পারবি না, না হুজুর। বলতে পারবি না। না হুজুর, না আমরা কিছু আগে মারেন না হুজুর, তোরা নিশ্চয় জানিস হুজুর আমার রাখাকে কোথায় লুকিয়ে রেখেছিস। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। নিয়ে যাও প্রহরী, এই শয়তান দুটোকে বন্দী করে নিয়ে যাও। এই অন্ধকার কারাগারে মুখে পাথর চাপা দিয়ে রাখো। আপনার আদেশ অবশ্যই। আগো বৌদি করেন না হুজুর, আগো বৌদি করেন না হুজুর, আগো বউ বুলাবার না হুজুর, মাফ করে দেন হুজুর। আও, যা প্রহরী, কোনো কথা নয়। ওদেরকে নিয়ে যা প্রহরী, নিয়ে যা। চল বেটা আমাকে ক্ষমা করে দেন হুজুর। হুজুর চল বেটা হুজুর যা নিয়ে যা করে চল বেটা আমাকে বউ বলাবার না খাই মরবো হুজুর। চল বউ বলাবার না খাই মরবো হুজুর। বউ বলাবার না খাই মরবো। এবার হয়তো আমার মেয়ে রাখার সন্ধান খুঁজে পাবো। যাই
যে শয়তান আমার মেয়ে রেখাকে অপহরণ করেছে ওই শয়তানকে আমি হত্যা করব। হ্যালো তুমি তো আমার হ্যালো 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 ভুলে যাব আমিও ভেবেছি তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে দিয়েছ ভুলে যেতে, কত না চোখে চলে ভেবেছি ভুলে যাব আমিও ভেবেছি রিপন ভাই, ভুলে যাব আমিও ভেবেছি। সবাই তো সবে কিছু করিতে পারে না, হৃদয়হীন প্রাণী ভালোবাসা জানে না। সবাই তো সবে কিছু করিতে পারে না, হৃদয়হীন জেনে গেছি আমি হৃদয়হীন জেনে গেছি আমি হৃদয়হীন তুমি নিজেকে নিজে ভুলে যাও আমিও ভেবেছি ভুলে যাব আমিও তুমি আমার ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই, তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই, তুমি আমার
যদি তুমি সুখ পাও, যত খুশি যদি তুমি সুখ পাও, যত খুশি দুঃখকে সারি ভুলে যাও আমিও ভুলে যাব আমিও মলমগঞ্জের বলতে পারো। হ্যাঁ জাহাপনা, আমাদের রাজ্যে মিলিত হিন্দু মুসলমান ও প্রজাগণ বেশ শান্তিতেই বসবাস করছে জাহাপনা। পীর সাহেব বলুন জাহাপনা। আচ্ছা ভাই ঘোষণা করে দিন, হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, তারা এবং তারা একই মায়ের সত্তা। আমি তাই করবো জাহাপনা, কারণ আমরা দুই জাতি এক হয়ে মিলেমিশে থাকতে পারলে আমাদের রাষ্ট্রশক্তি চিরদিন অক্ষুণ্ণ থাকবে জাহাপনা। হ্যাঁ, তাই করতে হবে পীর সাহেব, তাই করতে হবে। বুঝি, আমি চাই এই ভুবনপুর রাজ্যের একটি নিরপেক্ষ শক্তিশালী হিসেবে আমি গড়ে তুলতে চাই। পিতা পিতা, আমি আপনাকে সারা রাত প্রাসাদ ভরে খুঁজে বেড়াচ্ছি। কেন মা মর্জিনা, পিতা, তুমি আমাকে খুঁজছো কেন? আমাকে আপনি আমার মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন পিতা।
মা মর্জিনা, তুমি তোমার মামার বাড়িতে গেলে যে সাথে করে কিছু লোকজন যাওয়ার দরকার। পীর সাহেব বলুন জাহাপনা। মা মর্জিনাকে কিছু সৈন্য দিয়ে তার মামার বাড়ি আগামী কাল পাঠাবার ব্যবস্থা করুন। তাই করবো জাহাপনা, আমি তাই করব। চলুন জাহাপনা, আমরা সভা ভঙ্গ করি। চলুন পীর সাহেব, তাই চলুন জাহাপনা, তাই চলুন। চলো মা মর্জিনা। আমাকে একটু বিশ্রাম করতে দাও বন্ধু। কি করবে রেখা, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে নইলে তুমি রাজকন্যা হয়ে আজ বনে বনে ঘুরবে কেন রেখা? বন্ধু রেখা বলো বলো, কি বলবে রেখা? সাদিনে বন্ধু রেখা, এই গভীর বনে কোনো মানুষের বসতি নেই, কোথায় পাবো আমরা খাবার? পানি না
এই পিস্তল খানা হাতে নিয়ে তুমি এখানে বসো, আমি দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। বন্ধু চলো রেখা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো বন্ধু। কোনো ভয় নেই রেখা, আমি এক্ষুনি যাবো আজও। না হলে আমি তোকে হত্যা করব। সাবধান জঙ্গলি, আর এক পা অগ্রসর হলে তার আগে এই পিস্তলের গুলিতে আমি তোর গুলিটাই উড়িয়ে দেবো। ঠিক আছে, আমি মাফ করে দিলাম। যা এক্ষুনি এই মন্দির থেকে চলে যা। পানি পানি, আর কত দুঃখ তুমি আমায় দেবে খোদা, আমি যে আর পারছি না খোদা, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। হায় খোদা, আমি আর পারছি না। দুঃখ যে মনের মাঝে হানি লো আমার, তারিণী ভালো রাখিবে খোদা, তারিণী ভালো রাখিবে খোদা। দুঃখ যে
ওম শিবশম্ভু জয় জয় মালকালী জয় শিবশম্ভু। কে তুমি বাবা? আমি একজন ওই সংসার ত্যাগী সন্ন্যাসী। তোর কান্না শুনে আমি আর থাকতে পারছি না মা। বল বল মা তোর আসল পরিচয়। রাজার
একই হঠাৎ করে জবান বন্ধ হয়ে মাটিতে পড়ে গেল। ও খোদা, ইস! আজ 7 দিন যাবত দেখি কিছু খাই নাই, পানির পিপাসায় কাতর হয়ে পড়ে গেল। ও ভগবান, তুমি আমাকে স্মরণ শক্তি দাও ভগবান। আমি যে ওকে বাঁচিয়ে তুলবো। বম ভোলো না, বম ভোলো না। আহ, তুমি আমাকে বাঁচালে বাবা, তুমি আমাকে বাঁচালে। হ্যাঁ, রেখা রেখা রেখা, আমি পানি তো কোথাও পেলাম না রেখা। আজ তোমরা খুব বিপদ করছো, তাই এসেছি তোমাদের কাছে খেদমত করার জন্য। হ্যাঁ বাবা, আজ আমরা আশ্রয়হীন, সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, তাই আজকে রাতটার জন্য আপনি আমাদের কি আশ্রয় দিন বাবা, একটু আশ্রয় দিন। ঠিক আছে রে, এসো এসো আমার সঙ্গে, চলে এসো, তাই বলুন চলে বাবা। এসো। জয় শিব শম্ভু। কি করে ভুলে থাকি গো, ভালোবাসি যারে, সে আছে আমার হৃদয় জুড়ে, শত করে পারি ভুলতে পারি, আজ ভুলিনি, ভুলতে পারি। যে ছিল আমার যে ছিল নয়নের মণি, ভুলতে পারিনি, আজ ভুলিনি, ভুলতে পারিনি, আজ ভুলিনি।
যতদিন এই দেহে থাকবে আমার প্রাণ, তাই সাদা গায়ে যাব আমার লেখা জবান। যতদিন এই দেহে থাকবে আমার প্রাণ, তাই সাদা গায়ে যাব তাই লেখা জবান। সে যে আমার পূর্ণিমা চাঁদ, সে যে আমার পূর্ণিমা চাঁদ, মাঝারুলে তোমারি ভুলতে পারি না, আজ ভুলি ভুলতে পারি আজ ভুলি। যে ছিল আমার যে ছিল আমার নয়নের মণি ভুলতে পারি দিতে জীবন চালার একটি মনের দিতে গিয়ে জীবন চালার পথটি হারিয়ে কি আমি
জীবন চালার পর কি হারিয়ে কি